হে ব্রিয়ন, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আসলে কি বলো তো, আপাতত আমার কাছে আর কোনো কন্টেন্ট নেই, তাই ভাবলাম যে আজ আমি আমাদের বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাই। তো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তোমাদের দাদাভাইও বললো বাগানে ওর কিছু কাজ আছে, কারণ আজ অফিস ছুটি, সেই জন্য বললো যে কিছু কাজ আছে, আমি বাগান যাচ্ছি। তাই আমি বললাম যে চলো আমিও চলে যাই, আর আমাদের বাগানটাও দেখানো হবে, আমার একটা কন্টেন্টও হয়ে যাবে। তো সেই জন্য চলে এসেছি বাগানে। তো চলো আগে তোমাদের বাগানটা আমি পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো গাইজ, এই দেখো আমি বাগানে চলে এসেছি। আর প্রথমে আমি তোমাদেরকে আমাদের বাগানে যে সমস্ত গাছগুলো আছে সেই সমস্ত গাছগুলো দেখাবো। তো চলো এক এক করে দেখাই। তো এই দেখো বাগানের প্রথমে আছে এই যে এখানে রজনীগন্ধা ফুলের গাছ, আপাতত ফুল নেই। তারপরে ওই যে ওখানে একটা জবা গাছ, আর এই যে এটা হচ্ছে সজনে গাছ, এটা তো জানোই। তারপরে এই যে এটা ফুলের গাছ না, কি ফুল যেটা? কাঁঠালের গাছ। ও কাঁঠালের গাছ। এই এখানে একটা পেঁপে গাছ। তারপরে বকুল, এটা কি বকুল ফুল না? বক ফুল। বক ফুল, এটা হচ্ছে বক ফুল। কেটে দিয়েছে তোমাদের দাদা ভাই, তোমাদের দাদা ভাইয়ের এটাই কাজ, কেটে দেওয়া। আর এই যে দেখো অনেক সিম হয়েছে। তারপরে এইটা লাগিয়েছি কি চেরি না, এখন অব্দি চেরি হয়নি গাছে। তারপর এটা কি আমের গাছ? আম্রপলি। আম্রপল্লী। তারপরে এই যে এদিকে আবার আরও আছে সিমের গাছ, লঙ্কা গাছ, তাই বড় বড় অবস্থা। আর এই যেটা হলো ফুলের গাছ, ফুলের গাছের কিছু নয়, মানে অনেক ফুল হয়েছিল, কিন্তু সব বাচ্চাদের অত্যাচারে ফুলগুলো নয়, ওই জন্য তোমার দাদা ভাই এটাকেও কেটে ফেলেছে। আর এই দেখো ওখানে লাগিয়েছিল ধনে পাতা, তোমাদের দাদা ভাই লাগিয়েছিল ধনে পাতা, এখন প্রায় শুকনো শুকনো অবস্থা আছে। এই দেখো লেবু গাছ, এটা কাছে লেবু হয় কি হয় না? হয়, ওই তো লেবু। তো এবার আমি তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি। এটা কিছু লাগছে, দেখো কত তুলসী গাছ। তারপরে আবার তুলসী গাছে এই যে মঞ্জুরি হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো এখানে তোমাদের দাদা ভাই লাগিয়েছিল ছোলা, ঠিকঠাক লাগাইনি ওই জন্য হয়নি, তবু দেখো হ্যাঁ জলের অভাবে এই যে হয়েছে একটা, দেখি এই দেখো ছোলা। আমি তোমার ছোলা খাবো। তো গাইস দেখো এই যে আমাদের সঙ্গে নিকিতাও আছে, ওই চলে এসেছে আমাদের পেছন পেছন। তো এখন তোমাদের দাদা ভাইয়ের কাছে শুনে নাও, এই যে এখন কিসের বীজ লাগাবা? ঝিঙা। আচ্ছা, তোমাদের দাদা ভাই এখন একদম চাষি ভাই হয়ে গেছে, তাই না? তুমি পারো? না, তুমি পারো? তো এখন তোমাদের দাদাভাই ঝিঙের বীজগুলো লাগানোর জন্য একটা ছেঁড়া কাপড়ের মধ্যে বালি আর মাটি নিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার উপরে জল ছিটিয়ে দিল, আর তারপরে ঝিঙের বীজগুলো একটা একটা করে দিয়ে দিল, আবার সেই কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে দিল। আমি জানি না এই বীজ থেকে মানে গাছ বের হতে কতদিন সময় লাগবে, তো যখন বের হবে তখন আমি তোমাদের দেখাবো। তো দেখো তারপর আমার শাশুড়ি মাও চলে এসেছে বাগানে। তো এখন ওদের কাজ আছে, মানে আমার শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই ওরা দুজনে মিলে এখন কাজ করবে। তো এখন আপাতত চলছে কুমড়ো গাছ কেটে ফেলছে। আমি তো প্রথমেই বলেছি তোমাদের দাদাভাইয়ের এই কাজটা খুব ভালো পারে, গাছ কেটে ফেলে দেওয়াটা। তো এখন কুমড়ো গাছটা কেটে ফেলে দেবে, কারণ এই গাছটায় আর কুমড়ো হবে না। তো এখন যেটা করবে সেটা হচ্ছে ওরা এখন এখানে একটা লম্বা করে মাচা তৈরি করবে, আর সেটা হচ্ছে পটল গাছের জন্য। তোমাদের দাদাভাই এবার বলেছে পটলের গাছ লাগবে, এই জন্য একটা মাচা বানাতে হবে। তো এখন আমার শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই দুজনে মিলে পটল গাছের জন্য মাচা বানাবে। তো গাইজ এই দেখো আমাদের পটল গাছের মাচা একদম রেডি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই বসে পড়েছে এখন কাজে, এখন অনেকক্ষণ কাজ করবে। আর তোমাদের দাদাভাই কি করছে দেখে নাও। তো এখন তোমাদের দাদাভাই পটল গাছের গোড়ার মাটিগুলো খুঁড়ে ভালোভাবে জল দেবে। তো যতগুলো গাছ আছে প্রত্যেকটারই একই রকমভাবে করে যাবে। তো দেখো তোমাদের দাদাভাই কত কাজ করছে, আর আমার তো কোনো কাজ নাই, তো আমি কি করব? তোমাদের দাদাভাইয়ের কাছে গিয়ে বসে বসে বাস আড্ডা দিচ্ছি, বসে গল্প করছি, আর কোনো কাজ নাই আমার। তো গাইজ এই দেখো আমাদের বাগানের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইকে দেখো যেই কাজ শেষ অমনি আবার মোবাইল নিয়ে বসে পড়েছে। কি আর বলবো, আজ অনেক কাজ করেছে তাই না? অনেক অনেক।
তো আজ তোমাদের দাদাভাই অনেক কাজ করেছে। তো এখন আমরা বাড়ি চলে যাব। তো আমাদের বাগানটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমাদের বাগানে আর কি কি করলে ভালো লাগবে, ভালো হবে, সেটাও তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো এখন আমরা বাড়ি চলে যাই, অনেক লেট হয়ে গেছে। এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, স্নান করতে হবে, অনেক কাজ আছে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের সপ্তাহে আর একটা নতুন ব্লগে। টাটা।